নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি আজকে ফুটবলের সব রকম খবর নিয়ে আমার চ্যানেল বঙ্গজয়তে। গত 5 দিন ধরে তোমাদের জন্য কোনো ফুটবলের আপডেট দিতে পারিনি, এই কারণে আমি একটু কলকাতার বাইরে ঘুরতে গেছিলাম। তো সেই জন্য তোমাদের জন্য কোনো ভিডিও বা কোনো নিউজ আমি নিয়ে আসতে পারিনি ফুটবলে। তো চলো আজকে তোমাদের জন্য খবর নিয়ে এসেছি, সব খবর তোমরা দেখে নেবে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে আসি ইউরো কাপের খবরে। আর ইউরো কাপে আজ রাত 12:30টায় জার্মানি মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ডে। জার্মানি অলরেডি তাদের গ্রুপ লিগের প্রথম দুটো ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে কিন্তু রাউন্ড অফ 16-এ যাওয়াটা নিশ্চিত করে ফেলেছে। অপরদিকে সুইজারল্যান্ডও তাদের দুটো ম্যাচের মধ্যে একটা জয় এবং একটা ড্র করে 4 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু রাউন্ড অফ 16টা কিন্তু নিশ্চিত করে ফেলেছে। আর অপর ম্যাচ কিন্তু আজকে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। রাত 12:30টাতেই স্কটল্যান্ড মুখোমুখি হবে হাঙ্গেরির। স্কটল্যান্ড কিন্তু এই মুহূর্তে 1 পয়েন্ট এবং হাঙ্গেরি কোনো পয়েন্ট না পেয়ে কিন্তু তারা অলরেডি ইউরো থেকে বিদায় নিয়েছে। কিন্তু স্কটল্যান্ডের কাছে একটা গ্রুপ থেকে বেস্ট থার্ড টিম হয়ে কিন্তু রাউন্ড অফ 16-এ যাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু এক্ষেত্রে স্কটল্যান্ডকে হাঙ্গেরিকে হারাতেই হবে এবং 4 পয়েন্ট পেলে তবেই কিন্তু তারা রাউন্ড অফ 16-এ যেতে পারবে। তো এই ম্যাচ দেখতে কিন্তু তোমরা ভুলো না, এবং এই ম্যাচ বাংলা কমেন্টে কিন্তু তোমরা দেখতে হবে সোনি লিভে। এবার একটু কোপা আমেরিকার খবর আসে। আর কোপা আমেরিকায় আমেরিকা কিন্তু নিজেদের ঘরের মাঠে আগামীকাল ভোর 3:30টাতে কিন্তু ম্যাচ খেলতে নামছে বলিভিয়ার সাথে। এই ম্যাচে কিন্তু আমেরিকা নিজেদের ঘরের মাঠে হট ফেভারিট হিসেবেই নামবে। আর অপর একটি ম্যাচে আগামীকাল ভোর 6:30টায় উরুগুয়ে কিন্তু মুখোমুখি হবে পানামার। এই ম্যাচটা কিন্তু উরুগুয়ের কাছে অ্যাসেট টেস্ট। এই ম্যাচে সুয়ারেজ বা কাভানিদের মতন ফুটবলার থাকছে না, তো উরুগুয়ে কিন্তু দীর্ঘদিন বাদে কাভানি সুয়ারেজদেরকে বাদ দিয়ে খেলতে নামছে। তো দেখা যাক এই ম্যাচে উরুগুয়ে পানামাকে হারিয়ে 3 পয়েন্ট পায় কিনা। এবার যদি একটু ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার নিউজে আসা যায়, তাহলে কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে এফসি গোয়া কিন্তু সাইন করিয়ে নিয়েছে রিয়াল কাশ্মীরের ডিফেন্ডার সেন্টার ব্যাক ফুটবলার মোহাম্মদ হামাদকে। মোহাম্মদ হামাদ 6 ফুট 1 ইঞ্চির এই ফুটবলার, 26 বছর বয়স। এর আগে কিন্তু লংস্টার কাশ্মীরের মতন দলের খেলেছে, যারা আই লিগের 2য় ডিভিশনে খেলে থাকে। তারপরে রিয়েল কাশ্মীরে আসে এবং রিয়েল কাশ্মীরের দুর্দান্ত পারফরমেন্স করেছে গোটা আই লিগ জুড়ে এবং নজর কাটা ফুটবল খেলায়। এফসি গোয়া কিন্তু তার সাথে চুক্তি করে ফেলেছে মাল্টি ইয়ার ডিলে, এবং সেই জন্য কিন্তু আগামী মরশুমে এফসি গোয়াতে খেলতে দেখা যাবে মোহাম্মদ হামাদকে। সন্দেশ জিঙ্গানের চোট থাকায় মোহাম্মদ হামাদ কিন্তু আসন্ন মরশুমে এফসি গোয়ার ফার্স্ট চয়েস ডিফেন্ডার হতে পারে। এবার একটু এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মাইকেল সুসাইরাজের কথায় আসা যাক, যিনি নাকি এর আগে চেন্নাই এফসি এর হয়ে কিন্তু আই লিগে দুর্দান্ত ফুটবল খেলেছিল। তারপর এটিকেতে খেলতে দেখা গেছিল, তারপরে এটিকে মোহনবাগান দলে সই করে এবং পরবর্তীকালে ওড়িশা এফসিতে যায় 2022-এ। কিন্তু তারপর সে চোট পেয়ে গোটা সিজনই বাইরে চলে যায় এবং গত 2টো মরশুম সেভাবে কোনো ফুটবলই খেলতে পারেনি। সেই মাইকেল সুসাইরাজকে কিন্তু সই করে নিল প্রাক্তন আই লিগ এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ক্লাব কেরালার গোকুলাম কেরালা এফসি। তো এই মরশুমে গোকুলাম কেরালার এফসির হয়ে মাইকেল সুসাইরাজকে খেলতে দেখা যাবে। আর তার জন্য বেস্ট উইশেস রইল আমার তরফ থেকে, যাতে সে আগামী মরশুমে দুর্দান্ত ফুটবল খেলে আবার আইএসএলে ব্যাক করতে পারে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসি। আর ইস্টবেঙ্গল কিন্তু প্রাথমিকভাবে কথাবার্তা শুরু করেছে গোয়ার 28 বছর বয়সী 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার নিম দর্জি তামাংয়ের সাথে। নিম দর্জি খেলা কিন্তু তোমরা সবাই ভারতীয় ফুটবল সার্কিটে দেখেছো, যারা ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা করো বা ভারতীয় ফুটবলকে রেগুলার ফলো করো। নিম দর্জি কিন্তু এর আগে হায়দ্রাবাদের হয়ে আইএসএলও চ্যাম্পিয়ন হয়েছে। শিলং লাজং থেকে উঠে আসে এই ফুটবলার কিন্তু পুনে সিটি এফসিতে খেলেছে আইএসএলে। এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড হায়দ্রাবাদ হয়ে এ মরশুমে এফসি গোয়াতে ছিল, এবং তার সাথে কিন্তু এফসি গোয়ার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে ফ্রি ফুটবলার নিম দর্জি। তো ইস্টবেঙ্গল কিন্তু সেই জায়গা থেকেই কথাবার্তা শুরু করেছে তার সাথে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের হাতে কিন্তু ভালো ভারতীয় সেন্টার ব্যাক ফুটবলার নেই, তো সেটা নাকি ইস্টবেঙ্গলের দুর্বলতার একটা কারণ। তো সেই জন্য ইস্টবেঙ্গল যদি এই নিমদর্জিকে সই করাতে বলে, তাহলে রাইট ব্যাকের সাথে কিন্তু সেন্টার ব্যাক পজিশনটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট মজবুত হবে। এবার যাকে নিয়ে কথা হবে তিনি হলেন অ্যালেক্স সাজি, যাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে একটা ডামাডোল চলছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অ্যালেক্স সাজি ইস্টবেঙ্গলে আসছে এবং সেটা ফাইনাল হয়ে গেছে এবং ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। কিন্তু আজকের খবর অনুযায়ী অ্যালেক্স সাজি কিন্তু এখনও ইস্টবেঙ্গলে সই করেনি এবং ইস্টবেঙ্গলে আসা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ইস্টবেঙ্গল কিন্তু চাইছে অ্যালেক্সাজিকে পেতে এবং অল আউট ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু হায়দ্রাবাদে এই মুহূর্তে বেঁকে বসেছে। তারা কিন্তু অ্যালেক্সাজিকে ছাড়তে রাজি নয়, কেননা তাদের এই মুহূর্তে অনেকগুলো ফুটবলার বেরিয়ে গেছে, যেমন সাজাদ হোসেন পেরে থেকে শুরু করে মার্কজোথান পুইয়া, মাকান ছোটেরা। তো তাদের হাতে সেরকম ভালো ফুটবলার নেই, তো সেই জন্য তারা কিন্তু অ্যালেক্সাজিকে রেখে দিতে চাইছে সামনের মরশুমে আইএসএলের জন্য। কিন্তু এই মুহূর্তে